আদার এবং এনাদার। আচ্ছা, এই দুইটা শব্দের ব্যবহার তোমরা কি জানো? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, আদার এবং এনাদারের ব্যবহার সম্পর্কে। আচ্ছা দেখো, আদার, এই আদার মানে হচ্ছে আরো, এরকম অর্থ প্রকাশ করে। আদার মানে কি? আরো। আচ্ছা দেখো, তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে, এই যে আদারের পরে সবসময় নাউনটা প্লুরাল হবে। আদারের পরে সবসময় নাউনটা কি হবে? প্লুরাল হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আদার মানে কি? আরো। আচ্ছা, উদাহরণ দিলেই বুঝতে পারবে। আদার মানে আরো। আচ্ছা লক্ষ্য করো, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। আই হ্যাভ আদার প্ল্যানস। এখানে কি হচ্ছে দেখো, ওই যে প্ল্যানের সাথে এস যোগ করতে হচ্ছে। অর্থাৎ আমি কি বলেছি, আদারের পরে সবসময় কিন্তু প্লুরাল বসবে, প্লুরাল নাউন হবে। আই হ্যাভ আদার প্ল্যানস। আচ্ছা, যদি এভাবে বলি, আই হ্যাভ আদার কোশ্চেন্স। আই হ্যাভ আদার কোশ্চেন্স মানে আমার আরও প্রশ্ন আছে। আই হ্যাভ আদার কোশ্চেন্স, অর্থাৎ আদারের পরে সবসময় নাউনটা কি হবে? প্লুরাল হবে। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো এনাদার। এই যে এনাদার মানেও কিন্তু আরও বা আরও একটা, এনাদার মানে আরও। কিন্তু এখানে তোমাদেরকে মনে রাখতে হবে, এনাদারের পরে সবসময় নাউনটা কি হবে জানো? সিঙ্গুলার হবে। এনাদারের পরে সবসময় নাউনটা সিঙ্গুলার হবে। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এনাদার এর পরে সবসময় নাউনটা সিঙ্গুলার হবে। চলো উদাহরণ দেখাই। যেমন আই ওয়ান্ট অ্যানাদার পেন। আই ওয়ান্ট অ্যানাদার পেন, আমি আরও একটা কলম চাই। আই ওয়ান্ট অ্যানাদার পেন। আমার মনে হয় বুঝতে পারছো। গিভ মি অ্যানাদার বুক। গিভ মি অ্যানাদার বুক। গিভ মি অ্যানাদার বুক, আমাকে আরও একটা বই দাও। দেখছো, এই যে অ্যানাদার বুক, এখানে কিন্তু এজ হচ্ছে না। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যানাদারের পরে সবসময় নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। আদারের পরে সবসময় নাউনটা প্লুরাল হবে। আমার মনে হয় বুঝতে পারছো। ঠিক এভাবে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে।